আমরা ইউনুসকে আর চাই না। ইউনুস সম্পূর্ণ ব্যর্থ, ফাউল সে। যে অবস্থা দেশ চলতেছে এই অবস্থা চলতে পারে না। এই মুহূর্তে সেনাবাহিনীর দরকার। ১/১১ মতো যদি আবার সেনা শাসন বা এরকম কোনো সরকার আসে তাহলে উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। সেনাদের হাতে দেশ চলে গেলে আবার কত বছর পর আমরা ফিরা পাই, জনগণের শাসনে আমরা আরো অজানা হয়ে যাব। এখন ইলেকশন ছাড়া এই দেশ আর কখনো সুষ্ঠু হবে না। আমরা একটু শান্তিতে থাকতে চাই। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের তীব্র প্রতিক্রিয়া, তারপর আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি বিরোধী আন্দোলনে ভিপি নুরুল হক নূরের উপর যৌথ বাহিনীর হামলা। এই ঘটনার রেশ না কাটতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জনগণের তীব্র সংঘর্ষ এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। উত্তাল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন সেনাপ্রধান, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টাও। এমন পরিস্থিতিতে অনেকেই শঙ্কা করছেন বাংলাদেশে আবারও ১/১১ মতো একটি পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। দর্শক, এই নিয়ে আমাদের আজকের জনমতের এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি কিফায়াত শাকিল। চলুন জানি বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণ কি ভাবছে। বর্তমান যে পরিস্থিতি আমরা এখন লক্ষ্য করছি সেটি হচ্ছে যে দেশে এখন একটি টালমাটাল অবস্থা। অনেকের জনমনে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে হয়তো সেনা শাসন বা ১/১১ মতো পরিস্থিতি আবার সৃষ্টি হতে পারে। তবে আমি মনে করি এটা কাঙ্ক্ষিত নয়, কারণ একটি গণতান্ত্রিক দেশে এভাবে উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি যে ১/১১ মতো যদি আবার সেনা শাসন বা এরকম কোনো সরকার আসে তাহলে উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। তবে আমি এটা বিশ্বাস করি এবং যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, যে পারস্পরিক যে ভুল বোঝাবুঝি, সেটি যদি কাটিয়ে উঠতে পারে, আমি মনে করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা নাগরিক হিসেবে আমরা এটা প্রত্যাশা করি যে একটি গণতান্ত্রিক দল দেশ পরিচালনা করবে, সেটি যেই আসুক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি সেটি আসে তাহলে আমার মনে হয় দেশ উন্নয়নের দিকে যাবে এবং মানুষ একটা স্বস্তিতে থাকবে। কারণ যেই পরিস্থিতির এখন বিরাজমান, সেই পরিস্থিতিতে জনমনে অনেক প্রশ্ন এবং অনেক হতাশার আমরা লক্ষ্য করছি, সেটি অবশ্যই আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। সরকারের জন্য পরামর্শ হচ্ছে সরকার এই মুহূর্তে শক্ত হাতে এই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। প্রয়োজনে সরকারকে আরও কঠিন হতে হবে। আর রাজনৈতিক দলগুলোর বিষয়ে পরামর্শ হচ্ছে যে তাদের পারস্পরিক আন্তরিকতা এবং সৌহার্দ্য আরও বাড়াতে হবে এবং একটি জায়গায় জাতীয় ঐক্যের একটি জায়গায় তারা আসতে হবে। কারণ দেশকে আমরা যদি এগিয়ে নিতে চাই তাহলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা যদি একসাথে কাজ করে তাহলে বাংলাদেশ আগাবে, না হয় আমরা আবার আগের মতো পিছিয়ে হব। আমরা তো চাই সুস্থ একটা সরকার চাই, যে শান্তি মতন চালাইব, আমরা খাইতে পারবো, ঠিক আছে, আয়োজগার করতে পারবো, ওইটাই আমরা চাই। আমরা কোনো উচ্ছৃঙ্খলা চাই না, সুস্থ একটা সরকার চাই, এই হলো কথা। দেশের অবস্থা এখন ভালো না। আমরা সাধারণ মানুষ যা বুঝতেছি যে দেশের অবস্থা ভালো না। যে অবস্থা দেশ চলতেছে এই অবস্থা চলতে পারে না। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, আর ছিনতাই, চুরি, রাহাজানি সব চলছেই, আগের চেয়ে অনেক বেশি চলছে এগুলি। খুন খেলাপি তো আছেই পাশাপাশি। এই অবস্থায় দেশ সেনাবাহিনীর হাতে আসা দরকার। আমি মনে করি যে এই মুহূর্তে সেনাবাহিনীর দরকার। মনে হয় এই সরকার নির্বাচন দিতেও ব্যর্থ হবে। সেনাবাহিনীর তো একটা সীমাবদ্ধ আছে যে এতদিন চালাইতে পারবে, তারপরে তার নির্বাচন যাওয়াই লাগবে। আর অন্যরা তা না। ওই অন্তর্বর্তী সরকার ওই রকম না, সে আরেক রকম। সেনাবাহিনী তো ওই রকম না, তারা ডিফেন্সের লোক। তারা আসবে, দেশ শান্ত পরিবেশ আসবে, তারপরে সে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে। সেনাবাহিনী আসলে আমি মনে করি একটু ওইরকমই। আমার মতে ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে ফেল করেছেন। উনি যে আশা দিয়েছিলেন জনগণের সামনে যে ওনার পিএস বলছিল যে চাকরির বন্যা বয়ে যাবে, চাকরির কোনো বন্যা বইতে পারে না, বরং অনেক লোক বেকার হয়েছে। উনি বলছিল, ডক্টর ইউনুস বলছিল যে চাকরির পিছনে জনতা ঘুরবে না, চাকরি ঘুরবে, কিন্তু উনি কিছুই পারে নাই। উনি বলছিল যে ঢাকা চিটাগাং বুলেট প্রুফ ট্রেন আনবে, উনি কিছুই পারে নাই। উনি সম্পূর্ণভাবে ব্যর্থ, উনি অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করছে। আর এই মুহূর্তে আমি মনে করি সেনাবাহিনী প্রধান উনি 5ই আগস্ট জনগণের সামনে বলছিল যে আমার উপরে ভরসা রাখেন,
আমি ইনশাল্লাহ আপনাদের মানে ঠিকমতো আশা মানে পূর্ণ করতে পারবো, আমার উপর বিশ্বাস রাখেন। শান্তি শৃঙ্খলা আসবে জনগণের কাছে। যদি ওনার কাছে এমন কোনো কারিশমা থাকে উনি সেটা দেখুক, আমরা সেটা দেখতে চাই। আমরা ইউনুসকে আর চাই না, ইউনুস সম্পূর্ণ ব্যর্থ, ফাউল সে। সেনা শাসন কীভাবে পরিস্থিতি, জনগণ কীভাবে চলে, তো ওইভাবে দেখে তো আমরা যতটুকু বুঝতে পারি, তো আমরা সেনা সমর্থনে আমরা করি না। কারণ করি না কিসের জন্য, যে 5 জন একসাথে হাঁটতে পারবো না, চলতে পারবো না, বা যে কোনো একটা ভয়ঙ্কর সেনাদের হাতে দেশ চলে গেলে আবার কত বছর পর আমরা ফিরা পাই জনগণের শাসনে, আমরা আরও অজানা হয়ে যাব। এই জন্য আমরা এই সরকারের থেকে আমরা একটা নির্বাচন আদায়ের পক্ষে। আমরা যে নির্বাচন হইলে যার হাতে ক্ষমতা দেখ, আমরা জনগণ যেভাবেই বাঁচতে পারবো। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি। তো সেনা সমর্থনের পক্ষে আমরা না, আমরা যে পাশে যে থাকি, যে আমরা নির্বাচিত জনগণের সরকারের পক্ষে আমরা। বা যদি এই সরকারের আরও 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর সময় লাগে, তারপর আমরা এই সরকারের পক্ষে এবং কি নির্বাচিত সর্বোপরি সরকারের পক্ষে। একটা শিশু যখন হাঁটা শিখে, তখন তার কিছু উঠতে যখন দাঁড়ায় যাব, তখন তার ব্যর্থতা আস্তে আস্তে কাটাই যাব। তো এরকম হবেই প্রথম, কারণ সব জায়গায় সে আন্দোলন করতেছে। যেমন আমরা 10 জন লোক এক জায়গায় দাঁড়াইলে পুলিশ কিছু বলতেছে না এখন, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ঠেঙ্গা মারা দিত, আমরা দৌড়িয়ে পলাই যেতাম, কিন্তু ঠেঙ্গা সে মারতে পারতেছে না। এই জন্য সরকার কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সরকার অঙ্গীকারবদ্ধ নির্বাচন দিবে। তো ফেব্রুয়ারির পরে, এরপরে যদি নির্বাচন না দেয়, এর পরবর্তী ব্যবস্থা যা হয় এটা সামনের দিকে অগ্রসরে আমরা দেখতে পারবো যে আসলে নির্বাচন দিব না চলো না। যদি সেই সরকার চলো না করে, তাহলে এই সরকার আমরা বিদায় চাই, আমরা নির্বাচনই চাই। নির্বাচন হইলে আমরা খুশি, যে আমরা বহুত বছর ভোট দিতে পারি না, আমরা চাই সর্বোপরি নির্বাচন হোক। আমরা চাই আপনার হয়েছে একটা সুষ্ঠু ইলেকশন হোক। দেশের পরিস্থিতি এখন যেটা আছে, এটা ধরেন এই অবস্থায় থাকলে আশেপাশে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে, বিভিন্ন মানুষের উস্কানি দেবে, কিন্তু যে কোনো একটা সুষ্ঠু নির্বাচন হলে, যে কোনো একটা দল ক্ষমতা আসলে, তখন আর কি একজনের হাতে ক্ষমতাটা একজনের হাতে থাকবে। ও ধরেন একটা পুলিশ হোক, প্রশাসন হোক, যে কোনো আর কি পুলিশ প্রশাসনের লোকও হয়তো একটা সময় ওদের একটা ক্ষমতা থাকবে, একজনের সাপোর্টে ওরা কাজ করতে পারবে। কিন্তু এখন পুলিশ প্রশাসন তো আরও সাপোর্টে নাই, ঠিক আছে। এখন ইলেকশন ছাড়া এই দেশ আর কি কখনো সুষ্ঠু হবে না। হ্যাঁ, মানে ইউনুস যেটা করতে আছে ভালো কাজ করছে। যতটুক ইউনুসের জায়গায় অন্য কোনো লোক আসলে মানে আর কি এতটা পরিস্থিতি সুষ্ঠু আর কি হইতো না, ঠিক আছে। ইউনুস সাহেবের কারণে যতটুক সুষ্ঠু হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু এখন আমরা যেটা সাধারণ মানুষ বুঝি, ইলেকশনটা এখনও যত তাড়াতাড়ি হবে অত দেশের শৃঙ্খলা ভালো হবে। সাংবাদিক হোক, পুলিশ হোক, সেনাবাহিনী হোক, একটা দল ক্ষমতা আসলে তখন দেখা যায় তাদের একটা সাপোর্টে থাকে, একটা দেশের একটা কাজও গইবে। কিন্তু এখন আমি কার পক্ষে কথা বলবো? আমার মতে ইউনুস সরকার অনেক কিছু করছে দেশে, উনি অনেক কিছু করছে। ওর আগে বসানো হয়েছে, উনি বসতে চান নাই, আচ্ছা বসাইছি ওনাকে। এখন উনি আসার পরে মোটামুটি দেশ কিছুটা শিথিল আছে। আর দ্বিতীয়ত আপনার প্লাস পয়েন্ট হলো আমাদের দেশের সেনাবাহিনী থাকার কারণে দেশ এখনও স্থিতিশীল রয়েছে। নইলে গেলাম দেশ লন্ডমন্ড হয়ে যেত ভাইয়া, কারণ লন্ডমন্ড হইতো। এখন আমরা জনগণ, আমি মনে করি দেশে একটা নির্বাচন দেওয়াটা দরকার, কারণ এই দেশ মন্ত্রী ছাড়া কিছু হয় না ভাইয়া, দেশে মন্ত্রী দরকার। কারণ যতটুকু তাড়াতাড়ি সম্ভব দেশে একটা নির্বাচন দেওয়া ভালো, কারণ দেশ আস্তে আস্তে দেখা গেছে ভাইয়া অনেক পিছিয়ে হয়ে যাবে। এখন সেনাবাহিনীর হাতে দেশ কখন যায় ভাইয়া, প্রশ্ন আছে তো, কখন যায়? যখন দেখবেন না পারে। যেমন সব দল, যেমন এনসিপি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, সাধারণ জনগণ বলেন, যে যার জায়গায় এখন বাদশা। দেশে তো একটা ইয়া নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো উনি তো ক্ষমতায় নাই, উনি তো মিনিমাম 6 মাস থাকে অন্তর্বর্তী সরকার। তারপরও আমরা রাখছি ওনাকে, ওনার ইয়া ভালো, কার্যক্রম ভালো। কিন্তু দেশে নির্বাচন দিয়ে দিলে সবাই স্থিতিশীল হয়ে যাবে, সবাই যার যার মতো কাজ করবে। আমরা এটাই চাই ভাইয়া, আর তো কিছু না ভাই, কারণ আমরা একটু শান্তিতে থাকতে চাই ভাইয়া। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।